হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাডোবি আফটার ইফেক্টের ইফেক্ট নিয়ে। ইফেক্টের মাধ্যমে আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টে বিভিন্ন রকমের যখন কম্পোজিশন তৈরি করবেন, বিভিন্ন যখন ফুটেজ নিয়ে আসবেন, আপনাদের নিজের মতন লোয়ার থার্ড বিভিন্ন রকম নাইট ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন করবেন বা অ্যানিমেশন তৈরি করবেন, কিভাবে ইফেক্ট দিতে হয় এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। বা ইফেক্ট কিভাবে দিতে হয়, ইফেক্ট কোথায় থেকে নিতে হবে বা কিভাবে কি সিলেক্ট করতে হবে, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার মূল আলোচনায়। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইফেক্ট নিয়ে। ইফেক্ট মেনু বার আপনারা দেখতে পাচ্ছেন, আমি আফটার ইফেক্টে ওপেন করে রাখছি। আফটার ইফেক্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট মেনু বার। এখান থেকেও আপনারা ইফেক্ট করতে পারবেন। তাছাড়া এই উইন্ডোজে যাওয়ার পর আপনারা যদি উইন্ডোজে যাওয়ার পর এই যে উইন্ডোজে আমরা সিলেক্ট করা আছে ইফেক্ট বা প্রিসেট, এখান থেকে আপনারা ইফেক্ট নিতে পারবেন। যেমন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, দুইটা রেক্টেঙ্গেল টুল এখানে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমার রেক্টেঙ্গেল টুল হয়ে গেছে। একটা দুইটা মানে শেপ আকারে একটা শেপ নিলাম আমি, দুইটা দুইটা শেপ একটা একটা ইয়াই আছে। আমি আর একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম এখানে, শেপ টু, এটার নাম শেপ টু। ধরেন আমি এর নাম চেঞ্জ করে দিই, শেপ টু আছে। নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইফেক্ট, এর টোটাল হলো ইফেক্টের বিভিন্ন রকমের ইফেক্ট। এছাড়াও আপনারা এই যে মেনু বারে ইফেক্ট দেখতে পাবেন, ইফেক্ট কন্ট্রোল 3D, এটা এখানে যেরকম আছে ইফেক্ট, এই একই রকমের ইফেক্ট এই জায়গায় আছে। আপনারা যেখানে মন চায় সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। প্রথমে সর্বপ্রথম আছে অ্যানিমেশন প্রিসেট। এই অ্যানিমেশন প্রিসেটের মধ্যে বিভিন্ন রকম অপশন আছে, দেখতেন অভাব নেই, কত রকম অপশন দেখেন। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইফেক্টের মধ্যে অনেক রকম অপশন আছে। এছাড়া বিহেভিয়ার, বিহেভিয়ার দেখতে পাচ্ছেন। তারপরে ইমেজ, তারপরে ইমেজ স্পেশাল ইফেক্ট, ইমেজ আল্ট্রালাইজ, বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। শেপ, তারপরে সলিড। এই অ্যানিমেশনের মাধ্যমে প্রিসেট অ্যানিমেশনের ভিতরে এতগুলো ইফেক্ট আছে। এছাড়াও সান্টালাইজ, টেক্সট ইফেক্ট, ট্রান্সফর্ম ইফেক্ট, ট্রানজেকশন ইফেক্ট, তারপরে এগুলো ইফেক্ট আছে। এই 3D চ্যানেল আছে, অডিও ইফেক্ট আছে, ব্লার বা শার্পেন চ্যানেল, সিনেমা 4D, কালার কারেকশন, ডিস্ট্যান্ট, এক্সপ্রেশন কন্ট্রোলস, জেনারেট, ইমার্সিভ ভিডিও, কুইং, ম্যাট, নয়েজ বেন, অবসোলেট, বিভিন্ন রকমের আপনারা ইফেক্ট দেখতে পাচ্ছেন। সাধারণত বাসায় প্র্যাকটিস করলে এই ইফেক্টগুলো কিভাবে ইউজ করা যায় আপনারা দেখতে পাবেন। আমি দু একটা ইফেক্ট আপনাদের সাথে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কিভাবে এগুলো ইফেক্ট কাজে লাগাইতে হয়। যেমন অ্যাপারেন্স সিলেক্ট করার পর ধরেন এই শেপ লেয়ারে যদি দেন, এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা কালার চলে আসে। এই অ্যাপারেন্স কালার আসার পর দেখতে পাচ্ছেন এই শেপ লেয়ারে একটা অন্য কালার আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশন চলে আসছে। সর্বপ্রথম এই যে ফ্যাক্টরের নয়েজ, আপনারা শুধু এটা চেঞ্জ করতে, এটা হলে কি ফ্রেম দিয়ে শুধু আপনারা এই কন্ট্রাস্ট বাড়াইতে চান, ব্রাইটনেস, ট্রান্সফর্ম, তারপরে ইভলিউশন, অপাসিটি, ব্লেন্ডিং মোড,
হাইলাইট, যদি আপনারা ধরেন এটার কালার আপনারা যদি এখান থেকে চেঞ্জ করতে চান, হোয়াইট যদি রেড দিতে চান, এই যে এখান থেকে একটু একটু চেঞ্জ হতে দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আপনারা এই কালার ধরেন, এই যে এই কালার আর এই কালার এক কালার ধরেন, আপনারা রেড কালার এখানে দিতে যাচ্ছেন, ইউজ করলে এই যে কালার চেঞ্জ হবে। ইফেক্টের মাধ্যমে এই ইফেক্ট এখানে আপনারা শেপ লেয়ারে যদি ইউজ করেন, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, অনেকগুলো ব্ল্যাক কালার আছে, আমি ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমি এখানে দিতে যাচ্ছি ইয়েলো কালারে, এই যে পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এই ইফেক্টের ইফেক্ট আপনারা ইমেজের মধ্যে অ্যাপ্লাই করার পর এগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ডস্ট, রেডিয়াল, তারপর থাশহোল্ড, তারপরে ফাস্ট ব্লার, ভার্টিক্যাল না হরিজন্টাল না কি কি আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যেও বিভিন্ন রকমের অপশন আছে। সাব ইনফ্লুয়েন্সার, এটা বাড়াইতে বা কমাইতে পারবেন, এগুলো এই যে বাড়াইতে বা কমাইতে পারবেন। এই ইফেক্ট আপনারা বাসায় প্র্যাকটিস করলে পাবেন। এটা বিভিন্ন রকমের ইফেক্টের কাজ বিভিন্ন রকম। এছাড়া আমি ধরেন নিচে আরেকটা ইফেক্ট আমি আপনাদের সাথে আলোচনা করেছি, ব্লাক্স ইফেক্ট। ব্লাক্স ইফেক্ট আমি এই শেপ লেয়ার ওয়ানের ভিতরে অ্যাপ্লাই করতেছি। যদি অ্যাপ্লাই করি, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমি শেপ নিয়েছিলাম, রেক্টেঙ্গেল টুলে দুইটা শেপ নিয়েছিলাম, এর কালার চেঞ্জ হয়ে গেছে। ব্লকস যে ইফেক্ট, এই ইফেক্ট চলে যাচ্ছে। এর মধ্যে আপনারা এখানে যদি কি ফ্রেম অ্যাপ্লাই করার পর এই ম্যাক্স আছে, ম্যাক্স রাখবেন সামারি বা শৈলী, রকি, ক্লারিটি যদি রাখেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। যদি টারিয়ান রাখেন, কালার আরেকটা হয়ে যাবে। তারপরে সাব কালার লিখলে আরেকটা হবে। এখানে এই কি ফ্রেমে যদি সিলেক্ট করার পর এখানে চেঞ্জ করতে চান, করতে পারবেন। এছাড়া নয়েজ টাইপ, এটা যদি কি ফ্রেম অ্যাপ্লাই করার পর আপনারা এই সিলেক্ট আছে, শেপ লেয়ার ওয়ানে সিলেক্ট আছে, এখানে যে ব্ল্যাক আছে, যে লিনিয়ার করেন আরেকটা হবে, বা সব লিনিয়ার করেন আরেকটা কালার, এভাবে চেঞ্জ হবে। আপনারা বাসায় অ্যাপ্লাই করতে দেখতে পারবেন। যারা কন্ট্রাস্ট 500 আছে, বা কমাইতে বা বাড়াইতে পারবেন। এই ক্লিপ আছে, সব প্লাম, ওরা ব্ল্যাক, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ইনভলিউশন ইন অপশন, অপাসিটি, ব্লেন্ডিং মোড, মিনিম্যাক্স, অপারেশন, রেডিয়াস, চ্যানেল, ডিউরেশন, এগুলো চেঞ্জ করতে এখানে আপনারা হাইলাইট, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই আগের মতনই ইফেক্ট কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ক্লোজ প্যানেল দিলে চলে যাবে। আমি অ্যানিমেশন প্রিসেট এই দুইটা ইফেক্ট অ্যাপ্লাই করে দেখান। এছাড়া আমি এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে রেড স্পিড, ইফেক্ট সিলেক্ট পর ড্রাগ করে টেনে আমি শেপ টুতে ব্যবহার করতে যাচ্ছি। শেপ টুতে যদি আমি ব্যবহার করি, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই রেড স্পিড ইফেক্টটা এখানে পড়ছে, যদি সরান আপনারা দেখতে পাবেন। এখানে এই একই অবস্থায় আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার আছে, বা এখানে কোথায় একটু ইফেক্ট বেশি দিতে যাচ্ছেন, কম দিতে যাচ্ছেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। একটা টলারেন্স আছে, টলারেন্সে বা কমাইতে বা বাড়াইতে পারবেন। তো এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইফেক্ট। আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর ধরেন আমি আপনাদের কিভাবে প্র্যাকটিস করা লাগে বা কিভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করা লাগে, আপনারা বাসা যদি প্র্যাকটিস করেন একটা একটা করে, কোন ইফেক্টে কি কাজ আপনাদের মুখস্থ হয়ে যাবে। অ্যানিমেশন প্রিসেট আমি আপনাদের সাথে আলোচনা। এছাড়াও আছে 3D ইফেক্ট, তারপরে অডিও, এখানে ব্লার বা শার্পেন যে ইফেক্ট আছে, এর মধ্যেও বিভিন্ন রকমের অপশন আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে বিল্টারিয়াল ব্লার যদি আপনারা অ্যাপ্লাই করেন, শেপ ওয়ানে যদি অ্যাপ্লাই করেন, এই দেখেন অন্য একটা কালার চলে আসছে। এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে মাথায় একটু করে কালার চেঞ্জ হয়েছে। এছাড়াও চ্যানেল, সিনেমা 4D, কালার কারেকশন, আপনারা যদি এই শেপের কালার কারেকশন করতে চান, এখানের মধ্যে বিভিন্ন রকমের
ইফেক্ট আছে, অটো কালার যদি অ্যাপ্লাই করেন অটো কালার হয়ে যাবে, এখান থেকে অটো কালার সিলেক্ট হয়ে যাবে, আপনারা চেঞ্জ করতে পারবেন। এভাবে ইফেক্ট গুলো একটা একটা করে এই ডিস্টেন্ট ইফেক্টের মধ্যে যে বিভিন্ন রকম অপশন আছে, যদি ইফেক্ট গুলো অ্যাপ্লাই করতে চান তাহলে সিসি লিনিয়ার যদি অ্যাপ্লাই করেন এই সিসি লিনিয়ার চলে যাচ্ছে, এই পিসের এখানে বাড়াবেন বা কমাবেন, এই যে আপনারা সবকিছু চেঞ্জ হয়ে গেছে, বৃত্তাকারে হয়ে গেছে। এভাবে ইফেক্ট গুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইফেক্টের ক্লাস যদি টিউটোরিয়াল বা ক্লাস যদি আমি করাতে চাই, তাহলে 3 ঘন্টা ইফেক্টের যদি কাজ আফটার ইফেক্টে দেখানো যায় তাও ইফেক্ট শেষ হবে না। আফটার ইফেক্টে এত পরিমাণ ইফেক্ট আছে। যেমন আমি আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি, স্টাইলাইজাইজ স্টাইলাইজার ইফেক্ট আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ প্যানেলে ক্লোজ করে দেওয়ার পর ব্রাশ স্ট্রোক ইফেক্টটা আমি শেপ ওয়ানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখেন কালার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কালার এমবস, এই যে এমবস করলে এই যে ধারে খাদ্যাবাদের মতন হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আজকে আমি আপনাদের সামনে দেখালাম কিভাবে আপনারা আপনার এফেক্টে ইফেক্ট গুলা অ্যাপ্লাই করবেন। আপনার ইফেক্টে অনেক রকমের ইফেক্ট আছে, এই ইফেক্ট আপনারা বাসা যদি প্র্যাকটিস করেন, অ্যাপ্লাই করেন, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিও সম্বন্ধে যদি আরো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।